দাদিমা, তুমি চলে গেলে কেন? আমাকে এখন কে গল্প শোনাবে? কে আমার চুলে তেল দিয়ে দিবে? আমাকে কে ভাত খাইয়ে দিবে? গোসল করিয়ে দিবে কে? তোমাকে অনেক ভালোবাসি দাদিমা, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে কেন? দাদিমা, আজ কি গল্প শোনাবে? আজ তোমার বাবার ছোটবেলায় গল্প শোনাবো, শুনবে? বাবার আবার কিসের গল্প? বাবা কি অনেক দুষ্টু ছিল দাদিমা? সে আর বলতে, তোমার বাবা তো আমার আর তোমার দাদু ভাইয়ের বুকে ছাড়া ঘুমাইতেই পারতো না। মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যেও তার বুকে ঘুমাইতে হবে। ঘুমের মধ্যেই বুকের উপর হিসু করে দিত। তাও আবার নড়াচড়া করা যাবে না, নড়াচড়া করলেই রাজপুত্রের ঘুম ভেঙে যাবে, কান্না শুরু করে দেবে। এই শীতের মধ্যে বাধ্য হয়ে ওভাবেই বুকে নিয়ে শুয়ে থাকতাম। ঠান্ডায় জমে যেতাম, কিন্তু নড়ার জো নেই, হিসু মোছারও জো নেই। বাবা তো তাহলে অনেক জ্বালাতো তোমাদের, তোমরা রাগ করতেন না দাদিমা? তোমার বাপ তো আমার বুকের ধন। মানুষ বলে না, মাটিতে রাখলে পিঁপড়ায় খাবে, মাথায় নিলে উকুনে খাবে। আমরা তোমার বাপকে ওইভাবেই বড় করেছি রে দাদু। মারিয়া, ঘরে চলো, ঘুমাতে হবে এখন। না মা, আমি আজ দাদিমার কাছে ঘুমাবো। আমার একা একা ঘুমাতে ভালো লাগে না, দাদিমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে। আদিক্ষেতা বাদ দিয়ে তোমার ঘরে যাও। খোকা, খোকা, আমার চশমাটা ভেঙে গেছে রে বাবা। আমি যে চশমাটা ছাড়া ভালো দেখতে পারি না। মা, তুমি আবার চশমাটা ভেঙে ফেলেছো? এত রোজ রোজ চশমা কিনতে গেলে তো টাকা লাগে মা, আবার চশমা ভাঙলে কিভাবে? আসলে দাদিমা, আমাকে ধরো, আমাকে ধরো দাদিমা। দাদুমণি, ভেঙে গেল তো। আবার চশমাটা ভেঙে ফেললে দাদুমণি? রোজ রোজ আমার চশমা ভাঙলে তোমার বাবা কিন্তু রেগে যাবেন। আর একবার বাঁচিয়ে নাও আমাকে, তুমি তো আমার ভালো দাদিমা। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ দাদিমা, তুমি আমার সবচেয়ে ভালো দাদিমা। রাতে মাথার কাছে রেখে ঘুমিয়ে গেছি, পিঠের নিচে পড়ে ভেঙে গেছে বাবা। কি যে করো না মা, রোজ রোজ তোমার চশমা কিনতেই কতগুলো টাকা নষ্ট হচ্ছে, সাবধানে ব্যবহার করতে পারো না? আচ্ছা, আমি আজ নিয়ে আসবো ইনশাল্লাহ। মা, আমি মরিয়মকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজ দুপুরে কি খাবো বৌমা? দুপুরের জন্য কিছু রান্না হয়নি মা, মরিয়মের স্কুলে আজ প্রোগ্রাম, আমি আর মরিয়ম ওখানেই দুপুরে খাবো। আর আপনার ছেলে তো দুপুরে অফিসেই খায়। তাহলে আমি কি খাবো বৌমা? ফ্রিজে মাছ মাংস সবই আছে, একটা কিছু বের করে রান্না করে নিয়েন। তুমি তো জানো বৌমা, আমি আর রান্না করতে পারি না, হাত কাঁপে, কোনো কিছু ধরে রাখতে পারি না। আপনার জন্য কি আমি প্রোগ্রাম মিস করবো? বাসায় এসে রান্না করে খাওয়াবো। বৌমা, আমার দুপুরে ঔষধ আছে, খাবার না খেলে ঔষধটা যে খেতে পারবো না। মা, তুমি দাদিমার জন্য কিছু রান্না করে দিয়ে আসলে না কেন? দাদিমা তো না খেয়ে কষ্ট পাবে। সেটা তোমার ভাবতে হবে না, ওই বুড়িকে আমার একদম সহ্য হয় না, উটকো ঝামেলা একটা। দাদিমা তাহলে দুপুরে কি খাবে মা? ছাই খাবে। বেশি পটপট না করে স্কুলে চলো তাড়াতাড়ি। মা, তুমি নাকি পা পুড়িয়ে ফেলেছ? সাবধানে কাজ করতে পারো না? এবার পাটা পোড়ালে তো। তুমি রান্নাঘরে গেলে কেন? দুপুরে তো খাওয়ার কিছু ছিল না, ভেবেছিলাম একটা ডিম সিদ্ধ খেয়ে ঔষধটা খেয়ে নেই। হাত কেঁপে ডিমের গরম পানিটা ঢেলে পড়ে গেছে রে বাবা। এত খাই খাই না করলে হয় না মা? একবেলা না খেলে কি এমন হয় শুনি? খোকা, তুই আমাকে এটা বলতে পারলি? তোর জন্মের পর থেকে তোকে কোনো একবেলা না খাইয়ে রাখিনি। আমরা না খেয়ে থেকেছি, তবুও তোকে কখনো খাবারের কষ্ট দেইনি। সেই তুই তোর মাকে এইভাবে না খেয়ে থাকতে বললি খোকা। এত ঝামেলা আর ভালো লাগে না। তোমাকে নিয়ে আমি আর পারছি না মা। এই অবস্থায় তোমাকে এখন কে দেখবে? পারো তো শুধু ঝামেলা বাঁধাতে। দাদিমা, তোমার তো অনেক জ্বর হয়েছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দেই। দাদুমণি, তুমি পড়তে বসো, না হলে তোমার মা রাগ করবেন আবার। না দাদিমা, তুমি অসুস্থ, তোমাকে রেখে আমি কোথাও যাব না এখন। তুমি আবার শোনা দাদুমণি মরিয়ম। এই বুড়িকে এখন কি করবে? এত ঝামেলা আমি নিতে পারবো না। আমিও বুঝতে পারছি না কি করব। কি একটা ঝামেলা বলো তো। বাসায় একা একা কবে না কবে কোন বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, আর আমাদের দোষ হয়।
আমি ঠিকঠাক বাইরে যেতে পারি না, নিজেদের মতো চলতে পারি না, এক্সট্রা একটা টেনশন। তুমি বুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। হ্যাঁ, সেটাই ভাবছি। আমারও ঝামেলা আর ভালো লাগছে না। রহমান সাহেব ওনার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছেন। ওনার সাথে কথা বলে দেখি কোথায় কিভাবে দেয়া যায়। যা করার তাড়াতাড়ি করবে, আমি আর ওই বুড়িকে দেখতে পারবো না বলে দিলাম। আরে চিন্তা করো না তো, যা করার খুব তাড়াতাড়ি করব। মা, তোমার শরীর এখন কেমন? এখন কিছুটা সুস্থ। তুই আজ অফিসে যাসনি খোকা? না, তুমি রেডি হয়ে নাও। কেন খোকা, আমাকে নিয়ে কোথায় যাবি? কতদিন তোর সাথে বাইরে যাই না খোকা। আমরা তো বাসায় থাকি না মা, তোমার একা একা থাকতে হয়, কখন কি হয়ে যায়। তাই সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। খোকা, তুই এটা কি বললি? তোর মাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসবি? কি বললি খোকা? তুমি রেডি হয়ে নাও মা, বাইরে রিক্সা অপেক্ষা করছে। আমি তোর কাছে এত বড় বোঝা হয়ে গেলাম খোকা। তোর মনে নেই খোকা, ছোটবেলায় আমার একবার অনেক অসুখ হয়েছিল। তোর বাবা আমাকে হাসপাতালে ভর্তি করালেন। 2 দিন হাসপাতালে ছিলাম। এই 2 দিন তুই সারাক্ষণ আমার শাড়ির ওড়না জড়িয়ে ধরে অঝরে কেঁদেছিলি। যখন 2 দিন পর হাসপাতাল থেকে আসলাম, তুই আমার গলা জড়িয়ে ধরে 2 ঘন্টা কান্না করলি। আমাকে বললি আমাকে ছেড়ে আর কোথাও যেও না মা। আর আজ তুই নিজেই আমাকে তাড়িয়ে দিচ্ছিস বাবা। মা, আমাদের অনেক ঝামেলা হচ্ছে তোমাকে নিয়ে, তুমি বোঝো না কেন? আমি তোর ঝামেলা হয়ে গেলাম খোকা, এটা বলতে তোর বুকের ভেতরটা কাঁপলো না? তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। বাবারে, তুই আমাকে তোর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস, আমার দাদুমণির কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিস। খোকা, কিভাবে করছিস এটা? এত কথা বলার সময় নেই তোমার, তুমি বেশি কথা বলো। এখনই চলো মা। আমাকে ছেড়ে যাস না বাবা, তুই আমাকে ছেড়ে কিভাবে থাকবি? এখন তোর মাকে ছাড়া তোর কষ্ট হবে না থাকতে খোকা? বাবা রে। দাদিমা, দাদিমা, দেখো আমি প্রথম পুরস্কার পেয়েছি। কি ব্যাপার, দাদিমা কোথায়? মা, দাদিমা কোথায়? দাদিমা আমার পুরস্কার দেখলে অনেক খুশি হবেন। তোমার দাদিমা চলে গেছেন। কোথায় গেছেন দাদিমা? তার কোনো এক আত্মীয় আছে সেখানে, বলে গেছে আর কখনো আসবে না। কি বলছো এসব মা? দাদিমা আমাকে রেখে কখনো যেতে পারে না, তুমি মিথ্যা বলছো মা। সত্যি সত্যি চলে গেছে, বলে গেছে আমাদের নাকি তার পছন্দ না, আর কখনোই এই বাসায় ফিরবেন না। দাদিমা, তুমি চলে গেলে কেন? আমাকে এখন কে গল্প শোনাবে? কে আমার চুলে তেল দিয়ে দিবে? আমাকে কে ভাত খাইয়ে দিবে? গোসল করিয়ে দিবে কে? তোমাকে অনেক ভালোবাসি দাদিমা, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে কেন? চলো মা, আমি তোমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। না, আমি তোমার গল্প শুনবো না, তোমার গল্প পচা। দাদিমা অনেক সুন্দর সুন্দর নবীদের গল্প বলতে পারে। যা ইচ্ছে করো, দাদির শোকে শোকে কান্না করো সারা রাত। আল্লাহ, আমার ছেলে আমাকে রেখে এক মুহূর্ত কোথাও থাকতে পারতো না। আজ 1 বছর হয়ে গেল সেই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যে গেল, একবারও আমার খোঁজ নিল না। জানি না আমার কলিজার টুকরা দাদুমণি কেমন আছে। তুমি আমার ছেলেদেরকে দেখে রেখো আল্লাহ, তাদেরকে হেফাজত করো আল্লাহ। বুবু শুনছেন? বৃদ্ধাশ্রমের সামনে একটা পাগল আপনার খোঁজ করছে। সারা গা কেমন ঘা হয়ে পচে গেছে, শরীরে পচা দুর্গন্ধ, গন্ধে কেউ কাছে যেতে পারছে না। হে আল্লাহ, এ তো আমার খোকা, তোর এ কি অবস্থা রে বাবা? তুমি এসেছো মা, আমি তোমার কাছে মাপ চাইতে এসেছি। তুমি ওখানেই থাকো, আমার কাছে এসো না, আমার গায়ে অনেক দুর্গন্ধ মা। আমি তোর মা, আমি তোর কাছে যাব না বাবা। এই দুনিয়া সবাই তোকে ঘৃণা করলেও তোর মায়ের কাছে তুই তার কলিজা রে বাবা। মা গো, এগুলো সব আমার পাপের ফল, তুমি আমাকে মাপ করে দাও মা। তোমার কাছে মাপ চাইতেই হয়তো আল্লাহ এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। তুমি মাপ না করলে যে আমি পরকালেও মাপ পাবো না মা। তোর এই অবস্থা কিভাবে হলো রে বাবা? তোমাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়ার পরের দিন হঠাৎ অনেক জ্বর,
ধীরে ধীরে পুরো শরীর লাল লাল হয়ে পচে যেতে শুরু করলো। তারপর পচা জায়গায় পোকা ধরলো। ডক্টর বলেছেন এই রোগের কোনো চিকিৎসা নেই, ধীরে ধীরে পুরো শরীর পচে আমি মারা যাব। জানি না আর কতক্ষণ হায়াত লিখে রেখেছেন আল্লাহ। তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমি তোকে সুস্থ করে তুলবো রে বাবা। না মা, সে সময় হয়তো আর নেই আমার। আমার জন্মদাত্রী মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, বৃদ্ধাশ্রমে রেখেছি, তাকে কত কষ্ট দিয়েছি। দেখো, সেটার পাপ আমাকে ছাড়েনি। আমার এই অসুখ হওয়ার পর তোমার বৌমা আমাকে ফেলে রেখে চলে গেছে, সাথে আমার মেয়েটাকেও নিয়ে গেছে। মা, আমি এখন একা, আমার আর কেউ নেই। তুমি আমাকে মাফ করে দিও মা। তোর কিচ্ছু হবে না বাবা, তোর কিচ্ছু হবে না। ছোটবেলায় কত অসুখ হতো, তোর আমি সারা রাত জেগে জেগে তোকে সুস্থ করেছি বাবা, তোর ভয় নেই বাবা। ভালো থেকো মা, বিদায় বেলায় অন্তত তোমার কোলে আমার মৃত্যু হচ্ছে, এটাই সান্ত্বনা। ভালো থেকো মা। এটা কি হয়ে গেল আল্লাহ, তুমি এটা কি করলে আল্লাহ? তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিও আল্লাহ, আমার কলিজার টুকরাকে তুমি ক্ষমা করে দিও। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।